নমস্কার সকলকে। আজ আমরা আবার হাজির হচ্ছি গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালুমনি ফাউন্ডেশনের একটি বিশেষ আড্ডায়, যেখানে আমরা প্রাক্তনীদের চোখে যাদবপুরকে দেখব এবং বোঝার চেষ্টা করব যে যাদবপুর আগে কেমন ছিল, এখন কেমন আছে, এবং যাদবপুরের সম্বন্ধে প্রাক্তনীদের চিন্তা ভাবনা কি। আজকে আমাদের সাথে যিনি আছেন, উনি যাদবপুরের সাথে ওতপ্রোতভাবে অনেক দিন ধরে জড়িত, এবং উনি নিজের বক্তব্য রাখবেন যাদবপুর নিয়ে এবং যাদবপুরের দিনগুলো কেমন ছিল, এখন যাদবপুরকে উনি কিভাবে দেখেন। তো আমাদের সাথে আছেন অলোক মুখার্জি। অলোক দা, নমস্কার। নমস্কার। তো কেমন আছেন? হ্যাঁ, আহ, যেটা উত্তর হয় সেটা হচ্ছে মোটামুটি। তো মোটামুটিটা এত এত বেশি লোক বলতে আরম্ভ করছে আজকাল যে আমি এটাকে ছেড়ে দিয়েছি, কাজে বলছি ভালো। ভালো ঠিকই আছে, অলরাইট। ভালো। তো ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো ইটস মাই প্লেজার অ্যাকচুয়ালি। আমার কারণ আমরা জয়েন্টলি করছি ফর দ্য ইউনিভার্সিটি, সো ইটস মাই প্লেজার। ইয়া, অলোকদা সম্বন্ধে একটা জিনিস আমি বলতে পারি। অলোকদা, রঞ্জিত দা সবাই কন্টেম্পোরারিজ। এরা এত ডাইনামিক, মানে, এবং এনাদের এত ভিশন, মানে আমাদের এত ভালো লাগে এটা দেখতে যে দে স্টিল সো ডাইনামিক। আমি যখন কলকাতায় গেছিলাম, অলোকদার সঙ্গে দেখা করেছিলাম এবং মনে হয়েছিল মানে দে আর সো ইয়াং। মানে আমরা ভাবি যে মানে এজ ডাজন্ট ম্যাটার রাইট নাও, দে আর সো থ্যাংক ইয়াং ইউ এবং ভেরি তাদের মাচ। ভিশন এতটাই ভালো যে মানে দে আর থিঙ্কিং অ্যাবাউট যাদবপুর, অ্যান্ড দে অলওয়েজ এনকারেজ আস টু থিঙ্ক অ্যাবাউট যাদবপুর। এবং তাদের ভাবনা চিন্তা অনেকটা এগিয়ে এবং আমাদেরকে হেল্প করে আরো যাদবপুরের ব্যাপারে ভাবনা চিন্তা করার জন্য। আমরা যখন বেরিয়ে যাই যাদবপুর থেকে, যাদবপুরের ব্যাপারে আমরা ভাবতে শুরু করি। তো আমরা শুরু করি আজকের এই ইন্টারভিউটা। প্রথম যেটা প্রশ্ন, যেটা আমাদের জানতে ইচ্ছা করে, সেটা হচ্ছে যে আপনি যাদবপুরে প্রাক্তনী, সেই সময় যাদবপুর কেমন ছিল? আপনি ছাত্র হিসেবে যাদবপুরকে কেমন দেখেছিলেন, যেটা শেয়ার করেন। আমরা যাদবপুরে জয়েন করি 1955, 1955-এ। সেই সময়টাতে কংগ্রেস গভর্নমেন্ট ছিল স্টেটে। বিধান রায় ওয়াজ দ্য চিফ মিনিস্টার, ইফ ইউ রিমেম্বার। আমাদের জীবনের একটা দিন এমন যে আমরা গ্রুপ গ্রুপ করে অ্যাসেম্বলিতে চলে গেলাম যেদিন বিলটা পেশ হবে আর কি। ডক্টর বিধান রায় বিলটা পেশ করলেন, ডক্টর থিগনারায়ণ সেন ছিলেন তার পাশে, ইত্যাদি ইত্যাদি। তো সেই আমরা গ্রুপ বেঁধে গেলাম, হাততালি দিলাম প্রচন্ড জোরে, খুব চেঁচামেচি করছিলাম। স্পিকার বলল যে এত চেঁচামেচি করলে হবে না, তাহলে বের করে দেবো আমি। এক শান্ত হন সবাই। তখন সবাই আবার আবার শান্ত হয়ে গেলাম। তো যাই হোক, আমার যখন ঢুকলাম তখন তারপরে ইউনিভার্সিটি হয়ে গেল। এবং এই ঢোকার পরে ইফ ইউ আস্ক মি যে এই জীবনটা কিরম ছিল, স্টুডেন্ট জীবন 4 বছর তো কাটিয়েছি এবং আমি হস্টেলে কাটিয়েছি। তো 4 বছরের যে হস্টেল জীবন কিরম কাটলো, একটা ওয়ার্ডে বলতে গেলে আমি বলবো এক্সেলেন্ট। খুব কম লোকই বোধহয় বলতে পারবে এটা আজকালকার যুগে। এখনকার ছেলেরা ভবিষ্যতে বলতে পারবে না বোধহয়। আমরা ছিলাম, আমাদের জুনিয়ররা ছিল, আমাদের সিনিয়ররা ছিল, আমাদের ফ্যাকাল্টিরা ছিলেন। প্রত্যেককেই আমরা তাদের ডিউ রেসপেক্ট দিয়ে গেছি, প্রত্যেককে। এবং তাদের সঙ্গে হাসি ঠাট্টাও করেছি, মাথায় থাপ্পড়ও মেরেছেন দু একজন। সব কিছু মিলিয়ে আমাদের মনে হয়নি যে এটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ চারিদিকে শিকল দিয়ে বাঁধা, এরকম আমাদের কখনো মনে হয়নি। মনে হচ্ছে সবটা খোলা, আকাশ যেমন খোলা হয় তেমনি সবটাই খোলা। আর আমাকে একজন পাস ভিসি বলে গেছিলেন যে এই এইবার এসে যে দেখো, মনে রেখো যে সমস্ত স্টেট ইউনিভার্সিটিস যারা আছে, নট জাস্ট যাদবপুর, অল স্টেট ইউনিভার্সিটিজ ইন ইন্ডিয়া, তারা কিন্তু আর 10 বছরের বেশি টিকবে না। কারণ প্রত্যেকটি স্টেট গভর্নমেন্টের এত কমে যাচ্ছে টাকা, তারা আর ঠিক যেমন এক্স্যাক্টলি যা হয়েছে এখন যাদবপুরে, তা যা করতে এক্স্যাক্টলি তারা এখন বলছে যে আমাদের টাকা নেই। এই টাকা নেই মানে এই জিনিসটা ভাবনার মধ্যে রাখা দরকার যে সরকারের যারা প্রফেসর, লেকচারার, স্টাফ, তারা প্রত্যেকে মাইনে পেয়ে যাচ্ছেন এবং তাতে কোনো অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে যখন এই একটা নতুন কিছু কিনতে চাইছেন, নতুন ইকুইপমেন্ট, নতুন একটা বাড়ি তৈরি করতে চাইছেন ফর ল্যাব।
আমি একবার জাম্প করে এখানে এলাম, সেই জন্য সরি, বাট আমি বলতে চাই এই জিনিসগুলো আমাদের সময় একদমই ছিল না, ফিল করিনি। টাকার ব্যাপারটা কোনোদিনই ফিল করিনি, টাকা নেয়। হ্যাঁ, আইআইটি থেকে কম টাকা, আইআইটিও তখন নতুন, আইআইটি থেকে কম টাকা পাওয়া জানা আছে আমাদের। একটা এক্সাম্পল, আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনে 1.4 মিলিয়ন ভোল্টের একটা জেনারেটর ছিল, এখন আছে। কিন্তু আইআইটি সেটা ছিল না। ওইটা আমরা বিরাট গর্বর মধ্যে, আমাদের আছে তোমাদের নেই, এইরকম জাতীয় ব্যাপার আর কি। তো তখন আমরা যা পেয়েছি, আমি তো তোমাকে বললাম, এক কথায় বললে এক্সেলেন্ট। আমরা হোয়াট উই আর টুডে, আমরা আজকে যা হয়েছে তার জন্যে আমার এটা বিরাট পার্ট অফ দ্যাট, সেটা হচ্ছে যাদবপুর তৈরি করে দিয়েছে আমার। যদি যাদবপুর না থাকতো, তাহলে আমরা অনেকেই হয়তো যে জায়গায় পৌঁছেছি সেই জায়গায় থাকতে পৌঁছতে পারতাম না। তো এই সব মিলিয়ে আমার যেটা মনে হয়, আমরা আবার উই ওয়ার নট হোয়াইট লিলিজ, আমরা আমাদের উই হ্যাভ গট আওয়ার ফান। রাত্রি 12টার সময় একদিন হস্টেলে মনে হলো এই এতগুলো ড্রাম পড়ে আছে, কি জন্য আনা হয়েছিল ভগবান জানে, কেন এখানে থাকে, পড়ে পড়ে থাকে, আমরা এই সমস্ত ড্রাম ফেলে দেবো ইয়েতে, পুকুরে। ব্যাস, কোটা 50 ড্রাম ধামাধাম করে পড়ে গেল পুকুরে। পরদিন সুপারিনটেন্ডেন্ট এলেন, বিএল দাস, এইসব কে করেছে? ডাকো আলোক মুখার্জি। আলোক মুখার্জি কেন? বিকজ আলোক মুখার্জি জেনারেল সেক্রেটারি, হি মাস্ট নো এভরিথিং অফ দ্য হস্টেল। আমরা তো হাত খরচা করেছি, দ্যাটস অ্যানাদার স্টোরি, যা হয়েছিল তারপর অ্যানাদার স্টোরি। বাট এরকম মজাও হতো, নিরীহ মজা। কিন্তু আজকে র্যাগিং নিয়ে যা ঘটছে, এইগুলো আমাদের কল্পনারও বাইরে ছিল। কল্পনাও করতে পারিনি আমরা যে এই জিনিস হতে পারে। সো ওভারঅল, ইন আনসার টু ইউর কোয়েশ্চেন, আমাদের প্রত্যেকেরই, আমি বলতে পারি প্রত্যেকেরই প্রায়, আমাদের এই জীবনটা খুব মনের মনের মতো জীবন কেটেছে। প্রায়ই আমরা সে কথা ভাবি, প্রায়ই শুয়ে ঘুম না এলে যাদবপুরের কথা ভাবি, আবার ভাবি যাদবপুরটাকে কি করে আরো উন্নতি করা যায়। আমাদের প্রত্যেকটা ইয়ারের এক একটা ব্যাচ আছে, আমাদের একটা বিরাট ব্যাচ আছে, 59 বলে তো না, তাকে বলে। সেই নিয়ে আমরা কখনো কখনো মিট করি, অফিসিয়ালি আনঅফিসিয়ালি। কখন একটা পিকনিক হয় 26শে জানুয়ারি। আর আর একটা হতো, এখন আর হয় না, লোক কমে গেছে, মারা গেছে সব। একটা একটা সোশ্যাল ফাংশন হতো আর কি। তো যাই হোক, এনিওয়ে, দিস ইজ ইট, যে আমরা উই ফেল a lot of good in coming to Jadavpur, and ওকে, we felt really bad when we left it. ওকে। সো আপনার ছাত্র জীবনে এমন কোনো ঘটনা মনে আছে আপনাদের সাথে, আপনার বন্ধুদের সাথে আপনার, যেটা আপনার এখনো অব্দি মনে থেকে গেছে, যেটা যাদবপুরের কেন্দ্রিক একটা ঘটনা? উম, একটা ঠিক আমাদের বন্ধু বলবো না, আমাদের একটা বিরাট ব্যাপার হয়ে গেছিল। আমাদের থেকে বছর দুয়েকের ছোট ছিল, সে হস্টেলে থাকছিল, অ্যান্ড হি কমিটেড সুইসাইড। কারণ কি, তাকে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না, কন্ট্রোলার অফ এক্সামিন বলেছে পরীক্ষা দিতে পারো। হি কমিটেড সুইসাইড। তো তাদের এই ব্যাচের ছেলেরা, তারা ডেড বডি নিয়ে চলে গেল ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটি রেক্টরের ঘরের সামনে রাখলো, রেখে বলল আমরা এখান থেকে ওঠাবো না যতক্ষণ না এসে ক্ষমা চান থেকে রেক্টর ডক্টর সেন, অথবা এসে বলেন যে ভবিষ্যতে এই ঘটনা ঘটবে না। চললো এরকম একদিন, প্রথম ঘন্টা গেল, দ্বিতীয় ঘন্টা গেল, কেউ এক পা নড়ে না। তারপর ডক্টর সেন আমাকে ডেকে পাঠালেন। আমি বললাম আমি আপ্রাণ চেষ্টা করছি স্যার, কিন্তু আমি এবার বলতে পারছি না, এরা আমার কথার বাইরে চলে গেছে। এই সব করে তারপরে অনেক অনেক কাণ্ড করে, অনেক পিঠে হাত বলিয়ে অনেক কিছু করি, যে গোটা ইউনিভার্সিটিটা তোর নাম হয়ে যাবে, কেউ চাকরি পাবে না তখন এরম যদি হয়। তখন দে ওয়েন্ট অ্যাওয়ে বাট সেইং দ্যাট উই উইল কাম ব্যাক টুমরো, আমরা সবাই কালকে কিন্তু আসবো। তার পরের দিন ফিরে এসে থেকে একটা আন্দোলন আরম্ভ হলো। ইউ আর নট ইন দ্য কলেজ এট দ্যাট টাইম, সো ইউ কেউ কোনো ক্লাসে যাবে না, এবং যতক্ষণ না প্রফেসর সেন কিছু বলেন। ইতিমধ্যে প্রফেসর সেন বলেছেন যে আমি পরশু তোমরা এসো আমার কাছে। পরশু গেছি, আমি দেখলাম আমাকে ঠেলে সামনে দেওয়া হলো। তো বললো হ্যাঁ বলো।
আমি বললাম, স্যার আপনি বলেছিলেন পরশুদিন আসতে। ও, তাই নাকি? এটা কেউ জানে না কিন্তু। আমি তো রিজাইন করে দিয়েছি। তোমার রেজিস্ট্রার লেগে কথা বলো। আমরা মাথায় হাত দিয়ে বসে, আমরা কল্পনা করতে পারিনি যে এরকম একটা জিনিস হতে পারে। ত্রিগুণের সামনে রিজাইন করে। তারপর তো 7 দিন বন্ধ, সবাই চেঁচামেচি, প্রত্যেকটি প্রফেসর বলছে ইউ উইল রিগ্রেট ইউর ডিসিশন, আমরাও থাকবো না, তোমরা তখন কে চাকরি পায় আমি দেখবো। তখন আমি মানে 7টা দিন অন্তত আমি ঘুমোইনি। যাই হোক, সব আলটিমেটলি কোনো বোঝাপড়া করে যেদিন ঠিক হলো, সেদিন সন্ধ্যাবেলা আমরা হস্টেলে খেতে যাচ্ছি মেসে, আমাদের সিকিউরিটি দারোয়ান এসে বলল সাব আয়া। আর সাব তো সবাই, সাব কি ও বড়া সাব আয়া, বড়া সাবও তো সবাই। হ্যাঁ। এটা কি দৌড়ে দৌড়ে সামনে গিয়ে দেখলাম ডক্টর ত্রিগুণ সেন গাড়িটা পার্ক করছেন, উনি নিজে গাড়ি ড্রাইভ করছেন, গাড়িটা পার্ক করছেন। তারপর উনি নেমে এলেন, আমাদের সঙ্গে হাত মেলালেন, জড়িয়ে বললেন চলো তোমাদের সঙ্গে আজ খাবো তোমাদের মেসে। আমার তো মাথায় বাড়ি যে যাই রান্না হয় ওই, যাই হোক, ভালো করে খেলেন যা খেলেন। এবং এটা একটা বিরাট অধ্যায়, আমাদের সময়ে যারা ছিল তারা কেউ ভুলবে না, যে কিরম তিক্ততা সৃষ্টি হয়েছিল বিটুইন দি ফ্যাকাল্টি অ্যান্ড দ্য স্টুডেন্টস। তার যারা এত ভালোবাসা ছিল, এত আপন করার ভাব ছিল প্রত্যেকের। সেই 7টা দিন যেটা তো তোমরা যাও মরো, আমরা গিয়ে মরো, আমাদের কিছু করার নেই, এইরকম ভাব একটা। এই আমি কোনোদিনই ভুলবো না। বাট আই এম গ্ল্যাড যে 7 দিনের মধ্যেই ব্যাপারটা চুকে গেছিল। আরো আরো যদি কন্টিনিউ করতো ইট কুড হ্যাভ বিন ডিজাস্টার্স। এই একটা একটা ঘটনা। মনে আছে আর কি, আমি যেটা খুব শকড হয়েছিলাম আর কি, আমরা সবাই আচ্ছা। একটা ট্রমার মধ্যে গিয়ে যাওয়া হয়েছিল আর কি। হ্যাঁ। তো আপনি তারপরে আপনার কর্মক্ষেত্র ম্যাক্সিমাম টাইমটা আপনি ডেনমার্কে মনে হয় কাটিয়েছেন। আহ তো কোথায়? আপনার কর্মক্ষেত্র আপনার বিদেশে যখন গেছিলেন তখন কি ম্যাক্সিমাম আপনি ডেনমার্কে ছিলেন? না, আমি ছিলাম সুইডেনে। সুইডেন সুইডেনে, হচ্ছে রাইট। আমার সেকেন্ড হোম অ্যাকচুয়ালি। হ্যাঁ। তো ওইখানে আমি যাদবপুরের উপস্থিতি কেমন ছিল, মানে প্রাক্তনীদের বলছি, আমি সুইডিশ কোম্পানিতে চাকরি করেছি হুম। প্রথম। অনেক তখন আমরা হপ স্টেপ জাম্প করতাম, এত চাকরি ছিল। তো হুম। অনেক 3-4টে চাকরির পর আমরা জয়েন করলাম ফ্লেক্ট বলে একটা কোম্পানিতে, সুইডিশ কথা। ফ্লেক্ট, এটা যে লিস্টেড কোম্পানি। তো সেখানে জয়েন করেছিলাম। তো আই জয়েন্ট এট দ্য লোয়েস্ট রাং অফ দ্য ল্যাডার, কোনো অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার বলতো। হুম। তারপর দেন আই বিকেম ম্যানেজিং ডিরেক্টর, আই থিঙ্ক 82 না 83-তে ম্যানেজিং ডিরেক্টর হলাম। তো তারপরে আমরা ধরো 1967 থেকে, হ্যাঁ 1967 থেকে 84 আই বিকেম ম্যানেজিং ডিরেক্টর। তারপরে এবিবি বলে একটা কোম্পানি তৈরি হলো ওয়ার্ল্ডে, ওয়ার্ল্ডস লার্জেস্ট মার্জার, আসিয়া অফ সুইডেন and Braun Bavaria of Switzerland. They merged together in 1988 to form the largest company ever in the electrical engineering field. এটা হলো 1988। 1989 they decided to buy 100% of Fleck। ভগবান জানে কেন, আজ পর্যন্ত আমি জানি না। They decided to buy Fleck। তারপরে অতএব ফ্ল্যাক্টে কোনো এন্টিটি রইল না। সো আই ওয়াজ কল্ড আপ টু দিল্লি অ্যান্ড তখন আমরা একটা কোম্পানি ছিল, তোমরা নাম শুনেছো বোধহয়, দুর্গাপুরে, এবিএল বলে। হ্যাঁ। এবিএল। এবিএল, আমরা বলতাম এবিবি এবিএল। They are the next to BHL only in making large boilers. So they ABB decided to buy it. So I had to শাটল বিটুইন দিল্লি, ক্যালকাটা অ্যান্ড দুর্গাপুর। যাই হোক, সেখানে খুবই খারাপ অবস্থা ছিল। গভর্নমেন্টের পাওয়ার ডিপার্টমেন্টের আন্ডারে ছিল, 16 বছর বন্ধ ছিল। হয়তো ম্যাক্সিমাম 1800-1900 লোক দরকার, লোক ছিল 5200। তো এই ভয়ানক প্রবলেম, একটার পর একটা গেল। আমার প্রথম রিসেপশন হচ্ছে, তারা বললো যে আপ তো বাচ্চা হয় সাব, দুটো ইউনিয়ন ছিল, একটা সিপিএম একটা कांग्रेस। आप तो बच्चा है साहब, आप क्या समझोगे? अरे हम तो कुछ नहीं समझेगा, आपको पास सुनेगा।
তো নেই আপ বলতে ভিআরএস আমি ওকে দেখিয়েছিলাম যে দেখো ভিআরএস না করলে গোটা কোম্পানি ডুববে, আর ভিআরএস করলে তোমার সবই থাকবে, যা টাকা পাবে সবই চলবে, যা খুশি তোমরা চুজ করে নাও, বাট দ্যাট কোম্পানি ইজ গোয়িং টু ড্রাউন। তো ওরা ছিল চ্যালেঞ্জ দিয়েছিল, আপনি যদি একটা একটা লোককে দিতে পারেন, যে নিতে পারেন ভিআরএস, আমরা সবাই রিজাইন করবো ইউনিয়ন থেকে। তো যাই হোক আলটিমেটলি তারা সবাই এগ্রি করলো, সবাই অবশ্য আমরা ছাড়িনি, কিছু লোককে। সো আলটিমেটলি 1500 করতে পারিনি, 1900 2000 2000 পর্যন্ত এরকম করা হয়েছিল। সো দ্যাট ইজ ডুইং ভেরি ওয়েল, দে আর গেটিং এ লট অফ অর্ডার ফ্রম বিএইচএল। সো দ্যাট ইজ ভেরি ওয়েল। আমার এরকম আমার আরেকটা কোম্পানি ছিল এবিবির, সেটা ছিল ইটালিয়ান কোম্পানি। ওই যে পুরো ইলেকট্রিফিকেশনটা ওরা করেছিল ভারতবর্ষে। অন টপ অফ দ্যাট হাই হাই ভোল্টেজ ট্রান্সমিশন দিতে ওরা খুব মানে 450 কেভি, 1100 কেভি, 650 কেভি, 750 কেভি ওরা তখন আরম্ভ করে দিয়েছে, অন্য দেশে গিয়ে কাজ করছে, এখানে কাজ করছে। সেখানেও একটা ঝামেলা। আমি আমাদের চেয়ারম্যান প্রথম গেলাম সেখানে, সেখানে বলতেই এবিবি মুর্দাবাদ ইত্যাদি। কেন, আমাদের কি দোষ? না, আমরা এবিবিকে চাই না, আমরা নিজেদের লোককে চাই, আমাদের নিজেদের লোক কেন ম্যানেজারটা হবে না? আপনি এবিবির লোক, আপনি কেন হবেন? এই চললো। সো আলটিমেটলি ইট ওয়েন্ট অন আর ইট ওয়াজ সলভ। সো এই দুটো ফ্ল্যাগ, এবিবি অ্যান্ড দ্যাট ওয়াজ কল্ড এসএই, দ্যাট কোম্পানি, কি কথাটা আমি জানি না, ওরা ইটালিয়ান কথা। সো আমার জীবনের ওয়ার্কিং লাইফটা এই তিনটে কোম্পানির মধ্যে হয়েছে, পার্টিকুলারলি ফ্লেক্টে কোয়াইট লং টাইম, তারপরে এবিএল, এবং তারপরে এবিবিতে, এবিবিতে মেনলি আশা করা। সো আই আই হ্যাভ এনজয়েড। আমি, তুমি আমাকে জিজ্ঞেস করছিলে যে কিভাবে করেছি এবং একটু কোথায় পাস করেছি, আই অনলি ক্যান টেল ইউ দ্যাট অল ইভেন দ্যাট এই ওই বিপদের মধ্যে ঝামেলার মধ্যেও সামহাউ আই এনজয়েড মাই ওয়ার্কিং লাইফ। কোনো সময় মনে হয়নি দ্যাট তাদেরকে নিকুচি করেছে, সব ফেলে দিয়েছি চলে, কোনো সময় মনে হয়নি। এইটা আমার একটা বিরাট পাওয়া সবার কাছ থেকে। এই 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 যে আপনার যে আপনি যে ওয়ার্ক প্লেসে এই যে কোনোদিন মনে হয়নি যে এত প্রেশারাইজ বা কিছু, এটা মনে হয় যাদবপুর থেকেই আমাদের আসে, মানে যাদবপুর যেমন আমাদেরকে শেখায় যে হাউ। কোয়াইট পসিবল। ইয়েস, লাইকলি। সো আমার দ্বিতীয় প্রশ্ন এবার হচ্ছে, আমরা এগিয়ে যাই। তো এখন আপনি একজন প্রাক্তনী এবং বিভিন্ন অ্যালামনি অ্যাসোসিয়েশনের সাথে আছেন, অ্যান্ড ইউ হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড ডিস্টিংগুইশ অ্যালামনি বাই জেইউ। সো হোয়াট ইজ ইউর, হাউ ডু ইউ সি দ্য রোল অফ অ্যালামনি ইন জেইউ? সো ওনাদের কি করা উচিত, এবং জেইউর অ্যাডভান্সমেন্টে অ্যালামনির কি রোল হওয়া উচিত? ফার্স্ট থিং আমি বলে দিই যে আমি অ্যালামনিতে জড়িত সবসময় আছি, সবাই দেখে নিয়ে যাচ্ছি, বাট আমি ফাংশনের মধ্যে কোনোদিন যাইনি। I was requested once to be the chairman of president of the alumni body অনেক দিন আগে, বাট আই সেড নো, বিকজ তখন আমার পক্ষে সম্ভব ছিল না, আমি টাইম দিতে পারতাম না, বাইরে ঘুরতে হতো ইত্যাদি ইত্যাদি। তো সেইটাকে যদি বাদ দিই, অ্যালামনি অ্যাসোসিয়েশন একটা কলকাতায় আছে, একটা বম্বে আছে, মাদ্রাস আছে, দিল্লি আছে, আর একটা মেজর, যদি আপনারা ইফ ইউ ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্যাট ইউ আর অলসো পার্ট অফ দ্যাট, দ্যাট গ্লোবাল জি, কি এটা জিএইউএফ, হ্যাঁ, গ্লোবাল জিইউএ, যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি ফাউন্ডেশন। বিজেইউএফ, হ্যাঁ। রাইট। এরা সবাই আমার ধারণা অ্যালামনির পার্ট, এবং সবাই একটা জিনিস কমন, অনেক জিনিস আলাদা হতে পারে, একটা জিনিস কমন, তাতে আমার আর বিন্দুমাত্র সন্দেহ নেই, যে এভরিবডি ওয়ান্টস হোয়াট ইজ গুড ফর যাদবপুর ইউনিভার্সিটি, অ্যান্ড এভরিবডি অলসো ওয়ান্টস টু ডু সামথিং অ্যাবাউট ইট। সো এখন আমি যে অ্যালামনি রোল দেখছি, তখনও অ্যালামনি ছিল, তখন হয়তো আমি একটু বেশি অ্যাক্টিভ ছিলাম এতে, জেনারেল সেক্রেটারি ছিলাম বলে ওইসব। আহ, কিন্তু এই যে একটা বিরাট দুর্ভিক্ষ, টাকার অভাব, তখন কিচ্ছু ছিল না। এমন নয় যে আমরা বিরাট লাক্সারিতে বাঁচতাম, কিন্তু
কোনোদিন শুনিনি যে অ্যালামনির কাছ থেকে টাকা চাইতে হবে বা এইটার জন্য টাকা পাওয়া যাচ্ছে না। মোটামুটি সবই টাকা আসতো, সবই টাকা আসতো, নতুন করে বাড়িও তৈরি হতো, নতুন মেশিনও ল্যাবরেটরিতে আনা হতো, সবই হতো। অতটা আমাদের সময় অন্তত কিছু ছিল না। এখন নানা কারণে সেটা হয়েছে। আই এম লুকিং অ্যাট ইট ফর দ্য লাস্ট 10 ইয়ার্স, 15 ইয়ার্স, যে এটা এটা এরকম ভাবে চেঞ্জ হলো কেন। একটা প্রধান কারণ পলিটিক্স। পলিটিক্স বিরাটভাবে এর পিছনে কাজ করছে। তবে আমি ওর মধ্যে যাব না, কারণ আমি চাই না যে আমাদের আলোচনার মধ্যে পলিটিক্স আসুক। শুধু এই কথাটাই বলবো যে পলিটিক্স এর একটা বিরাট কারণ। আর তাছাড়াও আরেকটা জিনিস আসছে। আহ, এরা কতটা, এটা সবাই স্বীকার করতেও পারেন নাও করতে পারেন। সেটা হচ্ছে যে অ্যালামনি অ্যাসোসিয়েশনের মধ্যে একটু ভাগাভাগি আছে, ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে। এই ডিফারেন্স অফ ওপিনিয়ন কোথায় না থাকে, সব জায়গায় ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকে। তবে সময় সময় এটা একটু প্রকট হয়ে যায়। এবং যেহেতু লোকে ভাবে যে আমি তো বুড়ো হয়ে গেছি, কালকেই মরতে পারি, সেই জন্য আমার কাছে সবাই আসে, সে জানে যে এটা বেশি দূর যাবে না। তো এই একজন এসে তো একটা কথা বললো, তারপরে আরেকজন এসে আবার ঠিক তার উল্টো কথা বললো। সো এই এই সব জিনিসগুলো তো চলে চলে। আহ, এটা এটা অবভিয়াস দ্যাট অ্যালামনি অ্যাসোসিয়েশন কোনো ইনস্টিটিউশনেরই পুরো নিডটাকে মিট করতে পারবে না, পুরোটা টাকা যা দরকার সেই টাকাটা দিতে পারবে না, দ্যাট ইজ নট পসিবল। এইগুলো হচ্ছে যে যেটা বলছিলাম আমি একটু আগে বোধহয়, যে টাকা পয়সা মাইনে ফাইনে ইত্যাদি ইত্যাদি ব্যাপার সে কোনোদিন হয় না। আমাদের প্রবলেম হয় এখানে নতুন প্রজেক্ট করতে, নতুন বাড়ি করতে, এইগুলোতে খুব প্রবলেম, টাকা টাকা পয়সা ভাঙার অভাব হয়। তো এইটার জন্যে আমার মনে হয় যে, এটা আমি পরেও বলবো ভেবেছিলাম, যে এক্ষুনি বলে দিচ্ছি, পরে বলার দরকার নেই, যে এর জন্যে সবাইকে এক, সবাই যদি আলাদা আলাদা ভাবে কাজ করি আমরা, টাকা পয়সা দিই বা যাই করি, এখন সবই আলাদাভাবে দেওয়া হচ্ছে। তো টু স্পিক, যে ইউএফ এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, যে ইউ এর কোনো সম্পর্ক নেই। এরা টাকা দিচ্ছে আলাদা করে, ইউ ইউ আর গিভিং মানি সেপারেটলি, কাজে কোনো সময় নেই। এটাতে আমার মনে হয় একটা অবক্ষয় জাতীয় জিনিস আসছে। কিছু হয়তো মাঝে মাঝে লস অফ মানিও হয়ে যাচ্ছে, এক জায়গায় দেওয়ার কথা আর এক জায়গায় দেওয়া হলো, যেটা দেওয়া হলো না সেটা হয়তো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এগুলো লোকাল যারা তারা একটু বেশি বোঝে। তাই আমার ধারণা যে আহ, এটা একটা স্ট্রাকচার্ড ওয়েতে করা উচিত। স্ট্রাকচার্ড ওয়ে মানে ইট কুড বি, বাবা, ক্যালকাটা অ্যালামনি হেডকোয়ার্টার যাকে বলা হয়, তারপর গ্লোবাল অ্যালামনি হেডকোয়ার্টার যাকে, প্রত্যেক হেডকোয়ার্টার, তারপর বম্বে, দিল্লি, এসব তো আছেই চ্যাপ্টারগুলো। এখন প্রত্যেকটা ডিফারেন্স, প্রত্যেকটা লোক আলাদা, প্রত্যেকটার ওয়ার্কিং আলাদা। এইটা করে আমরা অনেকটা সময় এবং টাকা বোধহয় নষ্ট করছি। সেই জন্যে আমার মনে হয় যে এইটা নিয়ে আমরা অনেক কথাও বলেছি। রঞ্জিত যখন এখানে আসে তখন কথা বলেছি, কারেন্ট প্রেসিডেন্ট হচ্ছে প্রবীর বলে একটি ছেলে, তার সঙ্গে কথা বলা হয়েছে। আমার মনে হয় একটা লিঙ্ক যদি থাকে বিটুইন দিস টু অ্যালামনিজ, টু স্টার্ট উইথ, পরে বম্বে দিল্লির কথা আমরা পরে ভাবতে পারি, বাট ক্যালকাটা অ্যান্ড, ও থাকে কোথায়, ও থাকে ক্যালিফোর্নিয়া না কোথায়, ক্যালিফোর্নিয়া। যাই হোক, হ্যাঁ। ক্যালিফোর্নিয়া। হ্যাঁ। এর মধ্যে যদি একটা লিঙ্ক তৈরি করা যায়, যারা আমরা আমরা যা করব একসঙ্গে ভেবে বলে করব, এই একটা কথা হয়। দ্বিতীয় কথা, যতই ডিজিটাল হোক আর যাই হোক, সব প্রজেক্ট রিমোট কন্ট্রোল করে করা যায় না। পার্টিকুলারলি ভারতবর্ষে যায় না, হয়তো অন্য দেশে যায়, ভারতবর্ষে যায় না। সেটা করতে গেলে একটা লোক লাগে, যে একজন ইঞ্জিনিয়ার, যে রেসপন্সিবল ফর দ্যাট। প্লাস অনেক কিছু প্রবলেম সলভ করতে হয়, সেগুলো বাইরের লোকের পক্ষে সলভ করা ভেরি ডিফিকাল্ট। তো আমি তো চেষ্টা করেছি অনেক, এখনো চেষ্টা করে যাচ্ছি,
যে এইটা এটা কিছুতে করা যায় কিনা, যে কোনো রকমে দুটো ইয়ে এই অ্যাসোসিয়েশনের মধ্যে একটা লিঙ্ক করে দেওয়া যায় কিনা। আমাদের সময় এত ছিলও না, যে ইউএফও ছিল না, অ্যারেনিমাসও ছিল না, তখন টাকা পয়সা অত লাগতো না, হতো না, আমরা দিতাম না। সব মিলিয়ে এতটা কিছু দরকার ছিল না। কিন্তু আজকে যে অবস্থা দাঁড়িয়েছে, এক এক সময় একটা এক্সাম্পল দিচ্ছি, ইনস্টিটিউট অফ এমিনেন্স পেয়েছে যাদবপুর, দ্যাট ইউ নো ভেরি ওয়েল। যখন ওটা অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লিকেশন ফি ছিল বোধহয় 5 লাখ না 10 লাখের অ্যাপ্লিকেশন ফি। শিবরঞ্জন দাস তখন ঋষি, উনি আমাকে বললেন যে এই টাকাটা তো জোগাড় করে দিতে হবে। আমি বলি, সে কি, এই সামান্য টাকা? বলে, সামান্য টাকা আমাদের অনেক টাকা, সরকার একটা পয়সাও দেবে দেবে না ফর অ্যাপ্লিকেশন মানি। আমরা এদিক ওদিক নানা দিক করে আমার টাকাটা জোগাড় করে তাকে দিয়ে দিলাম। he, unfortunately they were selected as a institute of eminence. পরে শোনা গেল তারা এক্সপেক্ট করছে হাফ স্টেট রাইট। গভর্নমেন্ট দেবে, হাফ ইয়ে দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট নিজেই খেতে পায় না, তারা কি করে কোথার থেকে পয়সা এনে দেবে? এটা অসম্ভব। ওই জিনিসটা চলে গেল, ইনস্টিটিউট অফ এমিনেন্স নামটা রয়ে গেল, কিন্তু কিছু কিছু যাতে অনেক প্রজেক্ট করা করা চলতে হবে, 1,000 কোটি টাকা বছরে। তো কিছুই হলো না, কারণ টাকাটা আমরা আলটিমেটলি পেলাম। তো এই সব ব্যাপারে ধরো আমাদের অনেকের জানাশোনাও আছে দিল্লিতে, তোমাদেরও আছে, তোমরা তো ফরেন লোক, তোমরা আমেরিকান লোক, তাই তোমাদেরও আছে। তো সেইগুলো আমরা যদি সবাই মিলে একসঙ্গে করতে পারি, তাহলে এটা অনেক বেটার ভাবে রান করা যায়। একটা স্ট্রাকচার, একটা ইনস্টিটিউশনালাইজড ওয়েতে যদি আমরা এই জিনিসগুলো করতে পারি, তাহলে অনেক ভালো হয়। সেটা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা খুব একটা কিছু করে উঠতে পারিনি। তার কারণ হচ্ছে কিছু কিছু লোকের এটা পছন্দ, কিছু কিছু লোকের এটা পছন্দ নয়। তাদেরকে একটু কনভিন্স করা বা এ করা, এরকম আমার মনে হয়, তাহলে ভবিষ্যতের অ্যালামনি অ্যাসোসিয়েশন এবং ভবিষ্যতের যাদবপুর ইউনিভার্সিটি অনেক ক্লোজলি কাজ করতে পারবে। এইটা একটা আমার মনে বদ্ধ ধারণা। রাইট। আপনি যেটা বললেন, একটা স্ট্রাকচার্ড ওয়েতে সবাই যদি একসাথে আমরা কাজ করি, আমরা যাদবপুরের অ্যাডভান্সমেন্টে অনেক এগিয়ে যাব। তো এই ক্ষেত্রে একটা রিসেন্টলি আপনিও শুনেছেন হয়তো, একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, আপনি খবরের কাগজেও পড়েছেন, অ্যালামনি সেল একটা ক্রিয়েট হয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে। ইটস অ্যান এটা অফিসিয়াল কিন্তু বডি। নুইসেন্স বলা যাবে না, কারণ আমরাই বলেছিলাম, আমি আর রঞ্জিত পার্টিকুলারলি, ওকে। যে একটা সেল হোক। এবং আমি, কিন্তু যেভাবে আমি বলেছিলাম সেভাবে হয়নি। সেল তো এখন চুপচাপ আছে, তার কারণ ইয়ে সুরঞ্জন দাস যখন ভিসি ছিলেন, বা প্রভিসি, ওনার নাম কি, যে চলে গেল, অমিতাভ দত্ত। না না, ওইটা ওটা তো আছে এখন, যে চলে গেল চিরঞ্জীব ভট্টাচার্য। গভর্নমেন্ট। হ্যাঁ, কি চিরঞ্জীব ভট্টাচার্য, ভট্টাচার্য। চিরঞ্জীব, হ্যাঁ, হ্যাঁ। চিরঞ্জীব কে চেয়ারম্যান করলো ওইটা হুম। সেলটা। তারপর চিরঞ্জীব আমার সঙ্গে অনেক কথা বলেছে যে কিভাবে এটা চালানো যায়, কিভাবে করা যায়। তারপর চিরঞ্জীব চলে গেল, সব পাল্টে পাল্টে গেল। আমার ধারণা এটা যদি করা যায়, এটা আহ, যে ঠিকভাবে করা যায়, তাহলে অন্তত আজকে কোনো যায় কোনো কোনো আমাদের সঙ্গে কোনো লিঙ্ক নেই। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, কেমিক্যাল ডিপার্টমেন্ট আছে, আমরা আছি, দ্যাটস অল। তো কিন্তু এইগুলোর মধ্যে কোনো লিঙ্ক, ইলেকট্রিক্যালের ছেলে যারা অ্যালামনি, তাদের সঙ্গে একটা স্পেশাল লিঙ্ক থাকবে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, সেসব কিছু নেই। সেইগুলো করার খুব সুবিধা হবে। এখন তো মনে হচ্ছে যে সেটা কিছু হবেই না হয়তো। আমরা যা বলেছিলাম, যাদের করতে বলেছিলাম তারা করেছিল, কিন্তু এটা এটা হবে না। যদি আমার মত হচ্ছে এই, যদি এটাকে ঠিকভাবে চালানো যায়, উইথ পার্টিসিপেশন ফ্রম অ্যালামনি অ্যাসোসিয়েশন, বোথ দেয়ার অ্যান্ড হিয়ার, তাহলে এটাকে একটা খুব ভালো জিনিস তৈরি করা যায়। কিন্তু যদি এর মধ্যে আবার পলিটিক্স আসে, ও ওকে নিলাম না, একে নিলাম, একে নিলাম, তাকে নিলাম, তাহলে এটা বন্ধ হয়ে যাই ভালো, কোনো দরকার নেই। এখন যা আমি শুনেছি, এখন ওর দ্যাটস স্লিপিং থিং অলমোস্ট। প্রথম দিকে দুটো মিটিং হয়েছিল টোটালি, আই থিঙ্ক, হোয়াট চিরঞ্জীব টোল্ড মি। দুটো মিটিং হয়েছিল, দুটো মিটিং এর মধ্যে এই বলেছিল কি কি অর্জন করেছিল। তাহলে আমি সাজেশন দিয়েছিলাম, তোমরা দুজন লোককে কোঅপ্ট করো, একজন এই রঞ্জিত,
আর একজন প্রবীর, প্রবীর হচ্ছে এখানকার প্রেসিডেন্ট। এই দুজন লোককে করো, তাহলে একটা মানে হোল জিনিসটা একটা স্ট্রাকচার পাবে। তো সেটা করার আগেই তো সবকিছু হয়ে গেল। সো মাই আলটিমেট ওপিনিয়ন ইজ যে আমরা এই যে এই জিনিসটাকে ভালোভাবে তৈরি করতে পারি বা খারাপভাবেও করতে পারি, সেটা আমাদের ডিপেন্ড করছে কিভাবে করি। কিন্তু যদি করি, আমার মনে হয় না যে কিছু খারাপ কিছু হবে। আমি যেমন গত এপিসোডে, প্রথম এপিসোডে নিয়ে আমি নিয়েছিলাম, আমি সাক্ষাৎকার নিয়েছিলাম হচ্ছে প্রফেসর অমিতাভ দত্ত। উনি এখন এটার সঙ্গে জড়িত। হি ইজ দ্য নোডাল পার্সন অ্যাসোসিয়েটেড উইথ অ্যালামনি সেল। রাইট। উনি যেমন চেষ্টা করছেন যাতে সকল অ্যাসোসিয়েশনকে এক ছাতার তলায় এনে অ্যালামনি সেল ফাংশন করবে। সো হ্যাঁ। আমার মানে সেখানে আমাদের মনে হয় যে এই অ্যালামনি সেলের একটা বিশেষ ভূমিকা হয়তো থেকেই যায় ভবিষ্যতেও হ্যাঁ। এবং এখন, আমার মনে হয়। রাইট। সো রাইট। আর একটা কথা দেখো, আমরা কি চাই? আমরা যে ইউ এর ভালো চাই, না আমরা পলিটিক্স করতে চাই? কি চাই আমরা? কিসে ভালো হতে চাই? সেই ঠিক, পলিটিক্সে না এই জিনিসে? সেইটা একটা বিরাট করা। ঠিক। তো আমার চতুর্থ প্রশ্ন যেটা হচ্ছে একটা, আপনি আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, গুজবের বিভিন্ন অ্যাক্টিভিটিসে ইউ হ্যাভ বিন ইনস্ট্রুমেন্টাল, এবং খুবই ভালোভাবে আমাদের হেল্প করেছেন এবং এগুলো যখনই সামান্য দরকার ব্যাপার, পড়েছে। এগুলো এবং এইগুলো মেনশন করার দরকার নেই, এগুলো অত্যন্ত সামান্য ব্যাপার। বাট ইউ হ্যাভ বিন ভেরি মাচ হেল্পফুল টু আস এন্ড উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। সো সো what do you think that what is your opinion about our activities for the university? So where should we do much more, and what is your opinion about your about our current activities at JU? ওয়েল, হোয়াট আই হ্যাভ সিন সো ফার, আমি তো বলবো এক কথায় যে ইউ আর ট্রাইং টু ডু গ্রেট থিংস। আই এম, আমার সেন্টেন্সটা হচ্ছে ইউ আর ট্রাইং টু ডু গ্রেট থিংস। ইউ আর ডুইং গ্রেট থিংস এটা বলবো না, Yes. কিন্তু সেটা বলার বলার অপেক্ষা রাখে এই জন্যে যে এখনো হয়তো কিছু কিছু ছেঁড়ার ছেঁড়ার টুকরো টুকরো ভাবে কাজ হচ্ছে। আমি দু একটা দেখেছি, মানে আহ, টাকা এসছে আমেরিকা থেকে, একটা জায়গায় কাজ হচ্ছে, কিন্তু আরেকটা জায়গায় তারাও কাজ করছে, কিন্তু দে ডোন্ট ইভেন নো যে এখানে কোনো টাকা দেওয়া হয়েছে বা ইয়ে। তো এই একটা হচ্ছে অ্যাওয়ারনেস, পুরো জিনিসটা অ্যাওয়ারনেস করা সবাইকে। ফার্স্ট থিং দ্যাট আই থিঙ্ক দি গ্লোবাল অ্যালামনি শুড ডু ইজ টু লেট পিপল নো হোয়াট ইউ আর ডুইং। তার জন্যে আমরা তোমরা তিন চারজন মিলে এখানে এসে একটা মিটিং করতে পারি। তোমরা জুমে মিটিং করতে পারো, একটা সার্কুলার মতো করতে পারো, অমিতাভ পারমিশন নিয়ে। আর ওকে দেখেই করতে হবে যা করা যায়। সেই সেইভাবে ভাস্করের সঙ্গে তোমার আলাপ আছে? ভাস্কর হ্যাঁ, যে এখন ভাস্কর বাবুর সাথে আমার অ্যাক্টিং ভিসি। মানে হ্যাঁ। আমার এমনি আলাপ নেই, এক but হ্যাঁ এক মানে অ্যাক্টিং ভিসি উনি যে দিয়ে আছেন, বাট আমি যখন ছাত্র ছিলাম ওনার অ্যাক্টিং সাথে ভিসি। যোগাযোগ ছিল। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ও তো ওই জয়েন্টের হ্যাঁ, চেয়ারম্যান ছিল জয়েন্ট বোধহয়। এন্ট্রান্স বোর্ডে হ্যাঁ উনি ছিলেন, চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে জি গ্লোবাল অ্যালামনি ক্যান ডু a lot more work and very good work compared to what they are doing now. এই অ্যালামনি রিমোট রিমোট কন্ট্রোল অফ প্রজেক্টস ইজ ভেরি ডিফিকাল্ট। এখন বলবে, সবাই বলবে একটা এখন তো সবই ডিজিটাল, কেন পারবে না? ইজ নট দ্যাট ইজি, আই হ্যাভ সিন ইট। পার্টিকুলারলি ভারতবর্ষে এটা সম্ভব না। সে আরো একটু ভালো করে যদি স্ট্রাকচার এবং ইনস্টিটিউশনালাইজ করা যায়, আমার মনে হয় আরো অনেক সেম টাকা আরো অনেক বেশি কাজ করবে। কারণ আমরা যখন ঝগড়া করি, মারামারি করি, আমি আমাদের ঝগড়া আছে তা বলছি না, হ্যাঁ। হ্যাঁ। যে- এমনি দুটো পরিবারে যে যখন ঝগড়া হয়, হোয়াট উই ওয়েস্ট দ্য এনার্জি। এনার্জিটুকু চলে গেলে সেই এনার্জিটা আমরা আর ভালো কাজে দেবো? তো সেটা তো সম্ভব না, এনার্জিটা তো চলে চলে গেছে এনার্জিটা। হুম। তো সেটা সেটা তো আর পাবো না খুঁজে। সেই জন্য এগুলো নাথিং বাট ওয়েস্ট অফ এনার্জি এগুলো করা। কাজেই যদি সে করতে হয়, আই থিঙ্ক দে আর ডুইং ভেরি ওয়েল। ইনফ্যাক্ট অত দূর থেকে এসে এত কিছু কাজ করা, এটা একটা বিরাট প্রশংসার ব্যাপার।
এবং এতগুলো লোক মিলে, আমি প্রায় অনেকের সঙ্গে মিট করলাম গ্লোবাল অ্যালামনি, তারা তারা নিজের দিকে সত্যিই ভাবে যাদবপুর ইউনিভার্সিটির জন্যে, এবং সত্যিই চেষ্টা করে কি কি করা যায়। তো আমি বলবো এখনো যে খুব বেশি দরকার একসঙ্গে কাজ করার, তাতে অনেক কিছু অসুবিধা দূর হয়ে যাবে। প্রথম প্রথম লোকে আপত্তি করবেই, কিছু করবে, সেই আপত্তিগুলো তো আমরা এমনি করে উড়িয়ে দিতে পারি না, বাট উই ক্যান সার্টেনলি ডু, উই ক্যান সিট উইথ দেম, উই ক্যান ট্রাই টু সে দ্যাট আমরা একসঙ্গেই কাজ করছি সবারই। এবং আমাদের একটা জিনিস ভুললে আমরা হবে না, যে ফোকাস হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। আমি একটা পান খেলাম, ও একটা সিগারেট খেলো, সে ইন্ডিভিজুয়াল কাজ, কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল কিচ্ছু নেই। এখানে পুরো জিনিসটা ফোকাস অন ওয়ান থিং, অ্যান্ড দ্যাট ইজ যাদবপুর ইউনিভার্সিটি। এইটা হলে গ্লোবাল ইউনিভার্সিটি, গ্লোবাল অ্যালামনি একটা বিরাট কাজ করে যাবে। আর আরেকটা জিনিসও আমার মনে হয়, যে যেহেতু ইউ নো ইউ হ্যাভ মাচ মোর মানি টু গিভ দেন উই হ্যাভ, 83 দিয়ে গুণ করলে টাকাটা বিরাট বড় হয়ে যায়। কাজে সেটা সেটা একটা বিরাট ব্যাপার। তো সেইটা যদি করা যায়, একটু সবাইকে অ্যাওয়্যার করা যায় যে আমরা কাদের জন্য দিচ্ছি, ওটা কাদের জন্য করছি, নো বডি বাট যাদবপুর ইউনিভার্সিটি। এইটা যদি আরেকটু প্রচার করা যায়, আরেকটু কথা বলা যায়, আমার মনে হয়, আমি জানিও যে কারা কারা এই জিনিসটার এগেনস্টে, আমার মনে হয় দে ক্যান বি ব্রট ব্যাক টু রিজন, যদি এটা আমরা করতে পারি। কারণ অনেকেই এটা চায়, অনেকে এটা চায়, আবার অনেকে এটা চায় না। কিন্তু যারা চায় না, তাদেরকে তো গাইড জোর করে কিছু লাভ নেই, তাদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে। তো আমাদের এর মধ্যে কি বলে, গ্লোবাল ওয়ার্মিং মধ্যে ইনফ্লুয়েন্সার, একটা নতুন কথা বেরিয়েছে, ইনফ্লুয়েন্সার। রাইট। তো আমাদের কতগুলো ইনফ্লুয়েন্সার চাই, যারা এটা করতে পারবে আমার ধারণা। রাইট। আর ফাইনালি এই তিনটে পয়েন্টের পরে যেটা আমার মনে হয়, যে ইট ইজ নট নোটিসড ভেরি মাচ। আমার আমার সেটা কি, আমি জানি না সেটা গ্লোবাল অ্যালার্ম দিয়েছেন আর কেউ দিয়েছে, আমাকে একটা মেশিন দেখিয়েছিল যে এইটা পড়ে আছে, এর দাম হচ্ছে 5 5 কোটি টাকা, এটা পড়ে আছে 6 বছর উইদাউট বিং অপারেটেড। কারণ কেউ কেউ ট্রেন্ড হয়নি, ট্রেনিং এর জন্য লোককে পাঠানো যায়নি ইউএস ম্যানুফ্যাকচারের কাছে, টাকা নেই। টাকা নেই মানে ওই ওর জন্য দেওয়ার টাকা নেই। তো এইগুলো আমার তো মনে হয় যে এগুলোর উপর জোর দেওয়া হবে, যদি আমরা একাত্রে কাজ করি। আফটার অল এখানকার অ্যালামনি তো বোঝে জিনিসটা বেশি, তারা জানে, তারা ইন্টারনাল সাইকোলজিক্যাল কি ব্যাপার আছে, কে কার সঙ্গে, দে নো ইট বেটার দেন ইউ পিপুল। ইভেন আই এম নট দ্যাট ক্লোজ টু দ্য অ্যালামনি। তো সেই জন্যে এইটা বোধহয় একটু বেশি করা দরকার আমাদের। তো আমার মনে হয় আমার উদ্দেশ্য, যে টাকাটা আছে সেটা যদি $X হয়, $X আমরা ওয়াই আউটপুট না পেয়ে যদি Y+2 পাই, তাহলে তাহলে সেটা অনেকটা কাজ করা হলো। এবং আমার 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 মনে হয় এইটা করার একটা একটা বিরাট ইয়ে আছে, বিরাট মানে অ্যাডভান্টেজ আছে, যেটা অ্যাডভান্টেজ গুলো আমরা এখন চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু যখন করবো তখন হয়তো আমরা দেখতে পারবো যে আমরা কি অ্যাডভান্টেজের থেকে রাইট। পেয়েছি। রাইট। So I think that's all I have to say for this. But I must congratulate all of you, particularly. I know those the people, 5 6 7 people, even the person, তোমরা সবাই যাকে দাদা বলো, হ্যাঁ। আমাদের 5 4 বছরের বড় বড়, 5 বছরের বড়, কি নাম ওর? রমেন দা। রমেনদা। হুম হুম। রমেনদা এসে আমাকে রোজ ফোন করতেন, এবং এখানে এসে ওকে নেই, আমি সব জায়গায় ঘুরেছি, দেখেছি। এবং ওখানে গিয়ে উনি কেঁদে ফেললেন, হ্যাঁ। যে ওই সব লেখা আছে দেখে কেঁদে ফেললেন, মাথায় যে ওই দেওয়ালটাকে নষ্ট করে দেওয়া আছে, কেঁদে ফেলে বললো, কেন আমরা এরকম করতে দেবো, কেন আমরা। তারপর তাকে হাতে পেয়ে গাড়ি করে বাড়ি বাড়ি পৌঁছে দিলাম, এসব হলো। তো এত লোক যখন এত, ও বলেছে তোমরা শুনেছো যে
আমার মরার পরে আমার এত পার্সেন্ট যাদবপুর পাবে। যাই হোক, সেটা একটাই শুনলি, কিন্তু আমার মনে হয় যে এতগুলো লোক যখন এইভাবে ভাবে ফর যাদবপুর ইউনিভার্সিটি, ইট মাস্ট ব্রিং সামথিং গুড। ঠিক, ঠিক। নাথিং কামস ফ্রম নাথিং, নাথিং এভার কুড। মনে আছে? রাইট, রাইট, মনে আছে, নাথিং ক্যান কামস ফ্রম নাথিং, নাথিং ever could. So somewhere in my youth, I must have done something good. রাইট, রাইট। না, এই ব্যাপারটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে এই ক্রিটিক্যাল, যেটা আপনি বললেন ট্রাইং টু ডু, সো এই ক্রিটিক্যাল অ্যাসেসমেন্টটা খুব দরকার বিভিন্ন অর্গানাইজেশনে, যাতে আরো ভালো করে আমরা কাজ করতে পারি। মানে Yeah. সবসময় যদি সবাই বলে যে আমরা ভালো কাজ করছি, ইট ডাজন্ট ব্রিং গুড টু আস, মানে Doesn't mean যে করো করছি ইয়েস। না, তো নিশ্চয়ই না, নিশ্চয়ই না। ইট নিডস টু বি ক্রিটিক্যালি থিঙ্ক, মানে এই এই কমেন্টস গুলো দরকার, যাতে আমরা আরো বেটার ভাবে কাজ করতে Definitely. পারি। এবং এই জন্য আমি বললাম যে তোমরা ইয়েস, করছো, রাইট, but রাইট, probably you can do much better. রাইট। If certain things are done, you can do probably that better. দ্যাটস ওয়াই উই আর থ্যাঙ্কফুল টু ইউ, বিকজ এটাই আমরা বলি যে গুজাভকে আপনি একটা ইনস্ট্রুমেন্ট, মানে ইউ আর ওয়ান অফ দেম, যে গুজাভকে খুবই ভালোভাবে, মানে একটা কমে, মানে সবসময় একটা সাজেশন দেন এবং ভালো করে যাতে আমরা আরো কাজ করি, সেটা আমরা এগিয়ে যাই, সেটা আপনি হেল্প করেন সবসময়। সো Thank you. আমরা Thank এই you very much. অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। সেখানে হুম। আপনি যাদবপুর সম্বন্ধে ওভারঅল আপনি কি বলতে চান, মানে ভবিষ্যতে যাদবপুরকে আর কিভাবে এগিয়ে যাওয়া উচিত, এবং এখানে অ্যালামনিদের কি রোল হওয়া উচিত, এবং ওভারঅল তাহলে আপনি কিভাবে দেখতে চান ভবিষ্যতে যাদবপুরকে? আজকে compared to our time or even later, হুম, আজকে আমরা যাদবপুরে যে অবস্থা দেখছি, যে একদিকে ইনস্টিটিউট অফ এমিনেন্স, একদিকে অন্য অনেক কিছু খারাপ জিনিস করা হচ্ছে। একটা ছেলেদের একটা ইয়ে নিয়ে, ইউ অল নো, ইউ অল হ্যাভ সিন দ্যাট ইন দ্য নিউজ পেপার, র্যাগিং ফ্যাগিং নিয়ে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ঠিক একই টাইমে আইআইটি খড়গপুরের একটি ছেলে আহ, মারা যায়। কিন্তু আশ্চর্য, ও সেই ব্যাপারে কেউ কথা বলে না, সবাই এখানে এসে আমাদের ধরে। যাই হোক, তার মানে এই নয় যে তাদের কাজটা ভালো, আমাদের কাছে খারাপ না। দুটোই খারাপ, দুটোই খারাপ, and that has to be eaten. In spite of all that, in spite of the posters, in spite of the strikes, in spite of the Geraos, Jadavpur has become an institute of eminence in India. এবং এটাও বলে দিই, এটা পাবলিকলি বলা উচিত কেন জানি না, যে এটা শুধু, এটা কিন্তু পলিটিক্সের সঙ্গে সম্পর্ক নেই, যে যাদবপুরের সঙ্গে পলিটিক্সে কারো যোগ আছে বলে তারা ইনস্টিটিউট অফ এমিনেন্স পেয়েছে। নেভার। দে গট ইট বাই দেয়ার ওন মেরিট। Because, because why? Because some of the professors are very good. They are doing work which others are not doing. Some of the students are very good. They are attempting to do something which other universities are doing, not doing. So a student, a professors, এদের জন্যই আমরা আজকে ইনস্টিটিউট অফ এমিনেন্স হতে পারবো। Okay, right now we have problems, but I don't think there is any problem which is unsolvable. It is not unsolvable, whether it's money, whether it is how to work. যেমন আমরা কথা বলছিলাম এখন টাকার পয়সা নিয়ে, money is available to some extent, and we have to come to terms with ourselves. সবচেয়ে মজার কথা যে we have to, আমরা অনেক সময় আমার নিজের সঙ্গেই যুদ্ধ করি। We have to come to term with ourselves to see what is the best thing for Jadavpur University. What is the best thing Global Alumni should do? What is the best thing Alumni Association of Calcutta do, the headquarters do? So self-interest পুরো বাদ দিয়ে, সেলফ অ্যাগ্রান্ডাইজমেন্ট পুরো বাদ দিয়ে, যদি আমরা এগুলো সত্যি সিরিয়াসলি মনে করে নিতে পারি, আই এম শিওর উই উইল ডু সামথিং মাচ বেটার দ্যান উই আর ডুইং টুডে। উই হ্যাভ, আমরা তো জানো, তোমরা নিজেই আমার থেকে অনেক ভালো, যে অনেক অনেক জায়গায় টাকা পয়সা দিয়েছে গ্লোবাল অ্যালামনি। কেমিক্যাল বিল্ডিং এর জন্য দিয়েছে অনেক টাকা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্ট, কম্পিউটার সেকশনের পার্ট,
ইসিই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি অনেক জায়গায় টাকা দিয়েছে। সেসব লিস্ট তোমাদের কাছে আছে, আমি অত জানি না। মানে মোটামুটি খোঁজ খবর পাই যে এই কাজটা হয়েছে, এই কাজটা করেছে। রুলস রেগুলেশন এগুলো থাকবেই, কোথায় নেই? ব্যুরোক্রেসি কোথায় নেই? আমেরিকার মতো জায়গায় ব্যুরোক্রেসিতে ভর্তি একবারে। কিন্তু এই সবগুলো সব জায়গায় থাকা সত্ত্বেও সেখানে কি কাজ হচ্ছে না? সেখানে খুব ভালো কাজ হচ্ছে, আমাদের থেকে বেশি তাড়াতাড়ি কাজ হচ্ছে। অথচ আমেরিকা অন্তত বিখ্যাত ফর ফর ইটস রুলস রেগুলেশন অ্যান্ড ব্যুরোক্রেসি, কিন্তু তা সত্ত্বেও তো তারা করছে। আমরা কেন পারবো না? ব্যুরোক্রেসি থাকবে, ওগুলো আমরা হটাতে পারবো না। রুল রেগুলেশনে থাকবে, আমরা হটাতে পারবো না। সো আমার মতে হচ্ছে যে এই ভালো করতে চাওয়াটা খুব ভালো, কিন্তু শুধু ভালো করতে চাইলে হবে না, যেটা করতে হবে সেটা যাতে ভালো কাজটা ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায়, উইথ কোয়ালিটি। সেই জন্যে আমি আমার আমার ইচ্ছা এটা, ইচ্ছাটা পরিণত হবে কিনা জানি না, যে যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশন, জেইউএ and GJAVF, they can join hands under shadow of this big university, Yadavpur University. I think top class results will evolve. We have people also not in Calcutta only, outside. বোম্বেতে একটা বিরাট চ্যাপ্টার আছে। আমরা আমরা দুজন কিন্তু আমাদের দেখাতে হবে রাস্তা। We must do it together and then bring them other attached. এতে এতে স্বাধীনতা কারো নষ্ট হবে না। কারণ আমরা আবার আবার স্বাধীন হওয়ার জন্য নিশ্চয়ই কিছু করছি না, যে আবার স্বাধীন হব, 15ই আগস্ট আসবে ইত্যাদি। আমরা করছি স্বাধীন ভারতেই একটা ইউনিভার্সিটি ভালো করতে। এই ভালো করার জন্যে you, you always know that multiple brains are much better than a single brain. Multiple efforts are much better than a single person. তো এইটা করতে গেলে আমার ধারণা যে আমাদের এক হতে হবে, এক হয়ে আমাদের we can do much better if we do it together. হ্যাঁ, একদমই ঠিক। যেটা যেটা আপনি বললেন, টুগেদার উই ক্যান, অ্যান্ড টুগেদার উই ক্যান Yeah, ডু yeah. এভরিথিং ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ জেইউ। অসংখ্য ধন্যবাদ অলোক দা, এবং Thank you very much. এবং থ্যাংক ইউ ফর ইউর তোমাদের ইন্সপায়ারিং ওয়ার্ডস। এবং না, এটা মানে কি করে যে এতক্ষণ সময় আমাদের আড্ডা মেরে কেটে গেল, এটাই তাই একটা বড় দেখলাম, ব্যাপার, আড্ডা মারতে মারতে আমি সময় কেটে গেল। ভেবেছিলাম যে 20 মিনিট 25 মিনিটের হ্যাঁ, হ্যাঁ, বেশি হ্যাঁ। থাকবে। এটাই হয়তো, দুজন যাদবপুর যখন একসাথে বসে আলোচনা করতে করতে এই আড্ডার তো মাধ্যমে মুশকিল। অনেকটা মুশকিল হয়ে যায়। No, ঠিক আছে। thank you very much, and থ্যাংক ইউ অলোক please দা। convey my regards to all of our colleagues who are there, হুম, যে যাদের আমি মিট করছি, আমার খুব খুব মনে পড়ে তাদের আর কি। থ্যাংক অসংখ্য ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা আবার ফিরে আসবো কোনো মানে আমাদের নেক্সট এপিসোডে, যেখানে আমরা একজন প্রাক্তনীকে নিয়ে আসবো এবং প্রাক্তনিক চোখে আমরা যাদবপুরকে দেখবো। বিকজ উই বিলিভ বিল্ডিং টুডে ফর জে ইউ টুমরো। থ্যাংক ইউ অলোক দা। শিওর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অল।